আরে বন্ধু, এইবার লম্বা করে দিলাম বাবা। এই বালক সাবির যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর, আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে, বাবাজি থরথর করে কাঁপতেছে, মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে, সওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায়, মাথায় জলপট্টি দেয়, পানি দেয়। ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে, মা পানি দিয়া লাভ নাই, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পায়। মা কাঁদার ডাক দিয়ে বলে, বেটারি এত তাড়াতাড়ি তুই মারা যাবি, এটা আমাদের বোধগম্য হয়েছিল না। আব্বা তুই জান্নাতে যাবি, আমাদেরকে ছুঁয়ে যাইস না বাবা, আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর মহব্বতে কান্দি না, আমি কান্দি হাজার হলো আমি মা। আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে কোন মায়েরে তুই আমি বুড়া কুয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কুয়া গালি দেই। এক মিনিটে কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই বাবা। যারা সিঙ্গাপুর থাকো, যারা মালয়েশিয়া থাকো, যারা আমেরিকা থাকো, আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমারে নেয়। কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয়। একটা মায়ের তাজা খবর আমি আপনাদেরকে শুনাই বাবা। বিদেশে বেটা বেটি বিপদে পড়লে দূর দেশে মায়ে যে গ্রামের বাড়ি থেকেও খবর পায়, তার বাস্তব একটা প্রমাণ। আমারই প্রতিবেশী ছেলেটার নাম হলো মাসুদ। এই মাসুদ ছেলেটাকে বিদেশে পাঠাইছে, মা বাপ খরচ করে, পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো। ভাইরা আমার বন্ধুগণ, 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল, হঠাৎ করে অবদান 20 দিন 22 দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। মা জননী পাগলের মতন হয়ে গেছে, আমার বেটার কি হলো, বেটার দিয়ে কোনো যোগাযোগ পাই না। ও বন্ধুরি, মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে মা কান্দে আর ডাক দিয়ে বলে, দাদু ভাই শোনো শোনো, তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই। মাসুদ ভাইয়ের ছেলেটা ডাক দিয়ে বলে, দাদু কান্দো কেন? আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আর লম্বা টাইম দেয় না। আব্বা খালি জানে আমরা কেমন আছি, তুমি শুনে ভালো আছি, কোনো সমস্যা আছে নাকি? মা যদি বলে নাই, এইটা চোখে শুনে আব্বা বলে, ঠিক আছে ভালো থাকবা, কিছু হইলে আমার জানাইও। আব্বার বেশি কথা বলে না। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, দাদু ভাই 20 দিন আগে তোমার আব্বাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না দাদা। দাদা তোমার আব্বার সাথে আমার আর যোগাযোগ নেই দাদা। দাদা পারিবানি তোমার আব্বা মোবাইল করলে তোমার মার কাছ থেকে মোবাইল ফোনটা আমাকে এনে দিবা। তোমার মা বাধা দিলে বলবা, তোমার মাকে বলবা দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জানতে চাইবে আব্বার শরীরটা কেমন, ভালো না মন্দ। পারবানি দাদু ভাই পারবানি? বলে, দাদু তুমি খাইবা না, আমি তোমাকে মোবাইলটা এনে দিব যত রাত্র। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন মায়ের মনে আল্লাহ কেমনে জানায় দেয়। ও বাজান, এই মা কার জানি দুনিয়ায় নেই রে ভাইয়া, এই বাপ কার জানি দুনিয়ায় নেই রে। আহা, এবার আস্তে করে মাসুদ ভাই যখন ফোন দিল, ওই বেটা তাকে তাকে আসি মার কাছ থেকে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, আব্বা আসসালামু আলাইকুম। দাদুর জানি কি হয়েছে, তোমাকে নিয়ে বাদে স্বপ্ন দেখছে, তোমার সাথে কথা না বললে দাদু কিচ্ছুই খায় না। দাদু কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। ও আব্বা লাইন কাটবেন না, দাদু আপনাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। দাদু আপনার কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞেস করবে আপনার শরীরটা কেমন। মাসুদ ভাই কথা শুনে কয়, তাড়াতাড়ি যাও, আমার মার কাছে মোবাইলটা নিয়ে দাও, আমি আমার মায়ের জিজ্ঞেস করে দেখি মার কি হয়েছে।
এবার বাজার মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা নিয়ে এই বৃদ্ধা মায়ের কাছে যখন দিল, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, বেটারে এইভাবে সিঙ্গাপুর যায় আমারে প্রবাস জীবনে যাইয়া ভুলিয়া যাবি, আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা। বাবা তুই জানোস তুই না খাইলে আমি খাই না, তুই আমার সংসারে ছোট চল, তুই আমার সংসারে ছোট সন্তান, বাবা তুই না ঘুমাইলে আমি ঘুমাই না, কতদিন ধরে তোরে ভিডিও কলে দেখি না বাবা। ও বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই বলে, ডাক দিয়ে বলে, মা আগে বলো তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, কাঁদো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয়, বাবা 20 দিন আগে তোর নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মা কি স্বপ্ন দেখছো আমার একটু বলো তো দেখি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবার আগে দোয়া করি আল্লাহ যেন ঘটনা সত্যি না করে। ডাক দিয়ে বলে, মা কি স্বপ্ন দেখছো বলো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখছি তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে বাবা। বাবা তোর এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই ভাঙা পাওটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা, তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, কাজে কর্ম যাইতে পারিস না, যন্ত্রণায় ছটফট করে কাঁদিস, আম্মু আম্মু বলে চিল্লাচিল্লি করি। ও বাবা আগে বল তোর শরীর কেমন, আসলে তুই কেমন আছিস খুলে বল। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মারে আম্মু আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। ও মা কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু ধরার জন্য তোলার জন্য আমি গেছিলাম, হঠাৎ করে আচমকা পাও পিছলে আমি পড়ে যাই মা, আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 4 মাস 120 দিন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে। মা গো আমি তোরে জানাই নাই, তুই জানলে যেই মা আমার আমি না খাইলে খাস না, যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, ওই মায়ের যদি আমি জানাই তুই মা কষ্ট পাবি, এই জন্য আমি তোরে জানাই নাই, বউরে জানাই নাই, কাউরে জানাই নাই। মা তুই জানবি কেমনে? মা ডাক দিয়ে কয়, বাবা আমার আল্লাহ পাক আমার মহব্বতের নারের তারের সাথে তোর নারের তারের সংযোগ রেখে দিছি। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে আল্লাহ পাক সবার আগে মায়ের অন্তরে জানিয়ে দেয়, ও বাবা লাগবে না, বিদেশ থাকা লাগবে না, আয় বাবা আয়, তুই মরিয়া গেলে সিঙ্গাপুরে টাকা দিয়ে আমি কি করব? এর নাম হলো মা, এর নাম হলো মা। জানি না আল্লাহ কার মা দুনিয়ায় নেই, আজকে মায়ের জন্য আমার ভাইরা চোখের পানি ছেড়ে দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বেটা তুই জান্নাতে গেলে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবি, আমাদেরকে থুইয়া যাবি না জান্নাতে। এই কথা বলতে বলতে বাবাও চলে আসলো। এই বালক সাহাবী জ্বর অবস্থায় বাপ মায়ের হাত শক্ত করে ধরে বুকের সাথে লাগায়া ডাক দিয়ে কয়, মা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আসবে, এতিম নবী আমার লাশের জানাজা পড়াবে, ইমামতি করবে, গোসল করাবে, ধোয়াবে, কাফনে কাপড় পরাবে, কোলে করে নিয়ে নবী দি কবরে নামাবে, এমনকি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে। ও বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে। বুখারী শরীফের ঘটনা, মাত্র 3 মাইল দূরে। মা গো এই 3 মাইল দূরের মধ্য হতে মা আমি চিন্তা করে দেখছি, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না, নবীরে না জানায় মাটি দিয়ে দিও, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা রাত্রি বেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য একা একা আসবে 3 মাইল হেঁটে হেঁটে। এই আবু জাহেল পিছন দিকে অতর্কিত হামলা করবে, আমার জন্য আমার ইতিম নবী মার খাবে না। মানা আমি আমার জীবনের চেয়ে আমার নবীর বেশি ভালোবাসি,
তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। এই ওয়াদাটা দাও বাবা মা। নবীর সাহাবীর বাবা মা কান্দা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, এত ভালোবাসিস আমার নবীরে, যা বেটা ওয়াদা দিলাম রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে, দিনের বেলায় মারা গেলে তবে নবীর খবর দেব। ওবাদান আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এই সাহাবী বালক সাহাবী রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া উপস্থিত কয়েকজনকে নিয়ে পড়োশি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাফন সেরে ফেললেন। সকালবেলা পরের দিন একজন সাহাবী নবীকে যে বললেন, নবী আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক, আপনার ওই পাগল সাহাবী ইয়া রাসূলুল্লাহ মারা গেছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, কোন সাহাবী? বলে যে নাকি আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতেছেন মারা গেছে, তাইলে দেরি করা যাবে না, আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো, আমি তার নিজে এই লাশটা ধোয়াবো। এই সাহাবী কান্দার বলে, নবী গো আর যাইতে হবে না, তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জানেন এই ঘটনা, জানার পরও যেহেতু আমাকে জানায় নাই, অবশ্যই ভিতরে কোনো কিন্তু আছে। যাই যাই যাই, ছেলেটার বাপ মা মানে না জানে মাটি দিল কেন? এবার আল্লাহর নবী দ্রুত যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার আল্লাহর বান্দারা, আমাকে না জানায় মাটি দিলা কারণ কি? সাহাবীর বাপ দৌড়াইসা কান্দে আর নবীর হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ছেলেটা যে আপনার এত পাগল, আমাদের জানা ছিল না গো নবী, আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে। আমাদের ছেলে বলে গেছে রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। আবু জাহেল ভালো না, আমার নবীর মা নাই বাপ নাই, আমার এতিম নবীরে ধরে মার দিবে, অতএব মা আমি আমার নবীরে আমার জীবনের যেতে বেশি ভালোবাসি, এই রাত্রি বেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নেই, নবী কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দিনের বেলায় মারা গেলে খবর দিও গো বাপ মা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এত ভালোবেসেছে, কই কই ওই আমার ওই পাগলের মাকবারা কই, কবরটা কই? বলে ওই তো ওই জায়গায়। নবী বললেন আমাকে নিয়ে চলো। এইবার নিয়ে গেছে কবরের কাছে। আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবর উপর রাখলেন, আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও, ছেলেটা যেন হয়ে যায় জান্নাতবাসী। সবাই ডাক দিয়ে বলতেছে, রাসূল এটা কি কথা বললো? আল্লাহকে হাসতে বলতেছে। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না, এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিয়েছে, বালকটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। লিল্লাহি তাকবীর। কাশুন্দা হামিল সুন্নাহ নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এস.এম. মুস্তাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাদ্দাত হোসেন শাহ সাহেব, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন, সবাইকে দেন নাই, যাদের ঈমান আছে আল্লাহ তাদেরকে বলছেন। এখন বলেন আমরা ঈমানদার কিনা, আমরা ঈমান আনছি কিনা? আমাদের আল্লাহ কয়জন? জোরে কর, আবার কর। আল্লাহ তাআলা একজন। আমাদের নেতার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের সংবিধানের নাম আল কোরআন, আমাদের জাতির নাম মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? এর কি সন্দেহ আছে? কোনো জবাব সন্দেহ আছে? সন্দেহ নাই। আমি 2 মিনিটে একটা কথা শুধু বলবো, সেটা এই অনুমতি দিলে শুরু করব। বলবো? একটু হানা বলতে হবে ভাই। বলবো? বাপ বেটা,
বাপ যাবে মেয়ের বাড়ি আর ভাই যাবে বোনের বাড়ি। ঘুরে ফিরে দুইজন কয়জনের বাড়ি যাবে? আবারও বলছি, বাপ যাবে মেয়ের বাড়ি, ভাই যাবে বোনের বাড়ি। দুইজন ঘুরে ফিরে কয়জনের বাড়িতে যাবে? একজনের বাড়িতে যাবে। মাশাআল্লাহ, এরকম টনটাই হইতে হবে, তাইলে আলোচনা বোঝা যাবে। রোগা মুরগির মতন যদি খালি জিমা, আপনাদের দিকে তো আমারও বালিশ খোঁজা মন চাচ্ছে। বালিশ কদ্দুরে, বালিশ কদ্দুরে না শুধু কথা কথা। হ্যাঁ, তো যে সময় যাবে বোনের বাড়িতে, ভাই বোনের বাড়িতে, বাপ বেটির বাড়িতে, ওই সময় বর্তমান সময়ের মতন মোটরসাইকেল ছিল না। সবার কাছে এরকম মোটরসাইকেল ছিল না, এরকম চার্জার গাড়ি, অটো রিক্সা ছিল, ভ্যানও তেমন ছিল না, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি। আর মনে করেন যে টাকাওয়ালাদের ঘরে বাইসাইকেল ছিল, পদচালিত বাহন সাইকেল। তো বাপ বেটা দুইজন রওনা দিছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই বেটার কানে আওয়াজ আসতেছে, চাকার দিক থেকে আওয়াজ আসতেছে। আব্বা যখন সাইকেলে প্যাডেল মারে তখন প্রিক প্রিক আওয়াজ হয়, মানে বাপের খুব কষ্ট হয়, এটা বেটা বুঝতে পারছে। কথা কি বুঝতে পারতেছে? বেটার এই বাপের এই অবস্থা দেখে দরদ লাগার কারণে আব্বা একটু থামেন তো, আমার সন্দেহ হচ্ছে। বাড়ির থেকে বার হওয়ার পরে 2-3 মিনিট ভালোই চললেন, এরপর থেকে দেখতেছি প্যাডেল ঘুরেইতেছেন আর কেমন জানি টাইট টাইট লাগতেছে। আচ্ছা দেখি তো চাকার টিউবে পাম আছে না নাই। এবার বেটা সরল মনে টায়ারে হাত দিছে। বাপের কষ্ট দেখে সাইকেলের টায়ারে কায়দা করে 2 আঙ্গুল এরকম দিয়ে টিপ দিছে। টিপ দেওয়ার সাথে সাথে 2 আঙ্গুল ভিতরে ঢুকে গেছে। তাতে কি বোঝা যায় সোনার বাপেরা বলেন তো? হাওয়া আছে না নাই? হাওয়া আছে না নাই? নাই 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 বাপ নাই। ও আব্বা, সাইকেলের চাকার টিউবে হাওয়া নাই আব্বা, কতদিন ধরে সাইকেল পরে আছে খেয়াল নাই? বাপ ডাক দিকে, তাই তো তাড়াতাড়ি সাইকেলের মেকারের কাছে চল, হাওয়া দিলেই হবে। এইবার সাইকেলের মেকারের কাছে গেছে বাপ বেটা দুইজন মিলে। আগে হাওয়ার ফোন দিত না, ওটা কি কয়? বাবা পাম্পা, পাম্পা, বাম্পার তোলো, পাম্পা। তো এই পাম্পার নিয়ে বাপ হারে হাওয়া দিচ্ছে। বেটা কিন্তু নজল ঠিক মতন ধরে আছে ভাই, কিন্তু বেটার কানে আওয়াজ আসতেছে। আগে তো পিরিক পিরিক আওয়াজ আসতো, এখন বাপ যখন ওই পাম্পারে বসান মারে তখন বেটার কানে আওয়াজ আসতেছে ধ্রাস 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 ফ্রাস। বেটা কয়, আব্বা আব্বা লাভ নাই আব্বা, সম্ভবত ভিতরে লিক না আব্বা, বাস্ট হয়ে গেছে। বাপ ডাক দেখে, তো মিস্ত্রির কথা তো ঠিক আছে রে, আচ্ছা চাকার টায়ার খুলে একটু চেক করতে কয়। এবার খুলছে, খুলে দেখে ভাই 7 জায়গায় লিক, 3 জায়গায় বাস্ট। কয় জায়গায় লিক আর কয় জায়গায় বাস্ট? 3 জায়গায় বাস্ট। মিস্ত্রি কয়, কাকা আপনি আর আপনার বেটাকে কিয়ামত পর্যন্ত যদি এই দেশের সব মানুষ পাম্পার চাপে চাপে বাপ বেটা দুইজনও যদি নজর ধরেন, ও কাকা খালি হাওয়াই দিবেন ফাও, কিন্তু হাওয়া ভিতরে থাকবে না। কাকা আপনার এই টিউবে লিক আছে এতগুলা, বাস্ট আছে এতগুলা। বাজা আজকে আমার সমাজে তবলিগ জামাত হাওয়া দিতেছে, পীরেরা হাওয়া দিতেছে। আমাদের সকলেরই একটা চিন্তা, যেহেতু বাপের বাড়ি জান্নাত, ওই শর্ষিনার হুজুরও যে জান্নাতে যাবে, ওই যে বাপ যে বাড়ি যাবে, বেটা যে বাড়ি যাবে, ঘুরে ফিরে সবাই এক বাড়িতে যাবে। কথা কয় না? আরে ভাই কথা বলে না। এই যে একটু আগে সভাপতি সাহেব মোস্তাফিজুর রহমান সাহেব, উনি যে বলে গেলেন সালাত সালাত, কথা বলে গেলেন, বোঝেন নাই কিছু? উনি কি বুঝাইতে চাইছেন? আমরা তো বুঝি না, কিনা আমরা ভাত মাছ খাই না। কথা কয় না? খাই না। উনি কিন্তু এটাই বুঝাইলেন যে আল্লাহর সাথে শিরিক করবেন না, আর রসুলের বিধান মেনে চলবেন, সুন্নত মেনে চলবেন। তার মানে উনি যদি বুকে হাতও বাঁধে, মোনাজাতের ফরজ নামাজ
সম্মিলিতভাবে মোনাজাত করুক আর না করুক, উনি পাও ফাঁক করে দাঁড়াক আর পাও সিপা করে দাঁড়াক, উনি আমিন জোরে কোক আর আস্তে কোক, উনি কিন্তু ঘুরে ফিরে ওই আমার বাপের বাড়ি আদমের জান্নাতেই যাইতে চায়। কথা যারা আসতে বলবেন সম্ভবত তাদের ভিতরে ভেদাল আছে। জোরে কথা বলে। ওরা আমার বাপের বাড়ি কোন বাড়ি যাবে? জান্নাত যাবে। আবার আমরা যারা 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, সুবিধা মতন দাঁড়াই, সম্মিলিতভাবে মোনাজাত করি, আমিন আসতে কই, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমাদেরও কিন্তু একটাই টার্গেট, আমরা বোন হলো বা ভাই হলো ওই বাপের বাড়ি জান্নাতি যাব। ঘুরে ফিরে আমাদের বাড়ি কয়টা? কথা বলে না কয়টা? একটা। কিন্তু সমস্যা হলো এই যে ওনারা এত পাম্পার ফুলে ফুলে হাওয়া দিল, তবলিগ জামাতের ভাইরা হাওয়া দেয়, পীরেরা হাওয়া দেয়, আমরাও এই যে 12 মাস সুঙ্গা ফুকায় হাওয়া দিই, এই হাওয়া যায় কোথায়? খোঁজ নিয়ে দেখি কি ভাই, আমাদের ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে 28 জায়গায় লিক, 36 জায়গায় বাস্ট। 28 জায়গায় লিক আর 36 জায়গায় কি বাস্ট। এই বাস্ট যদি না বন্ধ করেন, ইমান যদি নতুন করে নবায়ন না করেন, তবে যদি না করেন, ওই জান্নাতে আপনি যাইতেও পারবেন না। হাওয়া চিরজীবন এরকম দিতে থাকবো, ওয়াজ নসিহত এরকম চিরজীবন হতে থাকবে, ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান নামক ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে কি কি লিক আছে, আজকের এই দুইটা নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, আর যারা সত্যবাদী সাদিকিন, যারা আল্লাহওয়ালা, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে উঠা বসা করো। এখন আপনারা বলেন তো বাবারা, ভাইরা, আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কত সুন্দর বাংলা ওয়াজ। আল্লাহওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5টা কাজ ধারাবাহিক ভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দিবে। কয়টা কাজ? আবার আরেকবার হলো না ভাই, জোর হলো না, আরেকবার কয়টা? 5 কাজ ধারাবাহিক ভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। এই 5 কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে, জোরে কোন, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, নাকি খালি ওই ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা? আমাদের দেশে অনেক লোক ডাক দিয়ে বলে যে বাবা, বড় গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, ছোটখাটো গুনাহ তো কোনো অপরাধ নাই বাবা। আর এগুলা বর্তমান 4 দোকানে মক্তবে শিক্ষা দেওয়া হয়। 4 দোকান কিন্তু এখন মুরব্বীগুলার মক্তব। বউ থুবে কি থুবে না, বেটা আরেকটা লিখা করাবে কি করাবে না, এটার গপ্প কিন্তু 4 দোকানে করে। ওই যে প্রধান অতিথি কি বলে, সাজ্জাদ হোসেন শাহ বলে গেল, 4 দোকান এখন হয়েছে আমাদের বাংলাদেশের জন্য মিনি সংসদ ভবন। কথা কয় না? মিনি সংসদ ভবন। কাজ নাই তো, বেটার কামাই খায়, আর বেটারা ঠিক মতন না খাওয়াইলে সমাজের লোক ডাক দেয়, ডাক দিয়ে তাদের অপমান করে। এখন বেটা বেটি চিন্তা করে মান সম্মান ভয়, এই বুড়া যতদিন বাজে হারাম খাওয়াই আর হালাল খাওয়াই, খিলায় মানে। কথা কয় না? এই জন্য বেটা সুদে টেকালি সংসার চালায়। ভাই উচিত কথা বলে আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন ভাই, এটা কথা মনে রাখবেন। ভালো কামলা হলে কাজের অভাব নাই। এখন বলেন, সুদ খাওয়া গুনাহ না নেক? হ্যাঁ বলেন, সুদ খাওয়া গুনাহ না নেক? নওগাঁ আমার মায়ের দেশ, এই জন্য এই কথাটা আমি জোর গলায় বলতে পারি। নওগাঁ 2টা কবিরা গুনাহকে গুনাহ মনে করে না। 1 নাম্বার সুদ, বলে লাভের টাকা। 2 নম্বর হলো ডিমান্ডের টাকা, যৌতুকের টাকা। এই যৌতুককে ডিমান্ড মনে করে। কথা কয় না? জোরে কথা কয়। মানে যৌতুক নেওয়া যে হারাম, এটা মনেই করে না। সুদ খাওয়া যে হারাম, এটা মনেই করে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? গুনাহকে গুনাহ মনে করা এটাও নেকের কাজ, আর গুনাহকে গুনাহ না মনে করা এটা কিন্তু গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করা লাগবে? জোরে কাম কয়টা? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বাঁচবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়টা? আবার নাম্বার 2। কষ্ট হচ্ছে নাকি ভাই? 2 নাম্বার, আল্লাহর সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন, জোরে বলেন, আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এই 2 নম্বর হুকুম মানবে যারা জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলে। নাম্বার বাকি থাকলো কয়টা? 3 বাকি থাকলো 3টা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। এটাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, একের ভিতরে 2 আর 3 একসাথে ঢুকে গেছে। ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা, আল্লাহ পাকের জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো ভাই? 3টা। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। সুন্নত ওয়ালা, বলেন না সুন্নত ওয়ালা। আরেকবার বলেন, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। আমরা এই সুন্নতের কথা বলি দেখে আমাদের একদল ভাই আমাদেরকে ইনসাল করে বলে, এরা খালি মিষ্টি খাওয়ার সুন্নতের কথা কয়, এরা দাড়ি টুপির সুন্নতের কথা কয়, আর সুন্নতের কথা কয় না। না ভাই, রাসূলের সুন্নত বলতে জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেক্ষেত্রে যদি রাজনীতি আসে, রাজনীতিতেও নবীর আদর্শ মানতে হবে। সেক্ষেত্রে যদি ব্যবসা আসে, ব্যবসার মধ্যেও নবীর সুন্নত মানতে হবে। সেক্ষেত্রে যদি বিবাহ শাদী আসে, সেখানেও নবীর সুন্নত মানতে হবে। সেক্ষেত্রে যদি শিক্ষানীতি আসে, শিক্ষার মাধ্যমে নবীর সুন্নতওয়ালা উম্মত হতে হবে। এটাই উলামায়ে দেওবন্দের কথা। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। আমার বন্ধুগণ, সুন্নত মানবে যারা নবীজির সুপারিশ পাবে। সুন্নতকে মানা মানে নবীকে মহব্বত করা। সুন্নতকে মানা মানে নবীকে কি করা ভাইয়া? জোরে বলেন, কি করা? নবীকে মহব্বত করা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি করব না। ও বন্ধু, কোন এক কারণে ইলেকট্রনিক্স এই যান্ত্রিক ব্যবস্থাপনাটা আজকে একটু দুর্বল বাজার। তারপরে বাজার আমি বুঝতে দিতেছি না, অনেক কষ্ট হচ্ছে। এরপরে উম্মতের আলেমদেরকে নিয়ে আপনাদের স্মরণ রাখার জন্য কথাটা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি আল্লাহ হতে চাও, নাম্বার 1 সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। নাম্বার 2 ভয় করনেওয়ালা সত্যবাদী নেককার বান্দাদের সাথী হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহ হলেন সত্য, নবী হলেন সত্য, সাহাবায়ে কেরাম হলেন সত্য, আউলিয়া কেরাম, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, উলামায়ে কেরামগণ, ওনারা হলেন সত্য। কোরআন হলো সত্য, হাদিস হলো সত্য, ইসলাম হলো সত্য। অস্বীকার করার কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য নবীর সোহবতে থেকে অনেক বেঈমান ইমানদার হয়ে গেছে। আবার অনেক সাহাবায়ে কেরাম ছোটবেলা থেকে, আমার ভাইরা, ছোট্ট বয়সেই নবীকে মহব্বত করার কারণে দুনিয়াতে তারা জান্নাতের গন্ধ পাইছে, দুনিয়াতে তারা জান্নাতি হয়ে গেছে। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নেই। অচিরেই বাজান কয়েক মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে মুরব্বীদের নির্দেশে বিদায় নিয়ে চলে যাব। এই মাহফিলটা খুব ভালো মাহফিল। ও বাবাজি, গতানুগতিক মাহফিলের মতন কোনো সাদা কালেকশন নাই, কোনো কালেকশন নাই বাজান। আমার ইচ্ছা স্বাধীন সময় মতন আমি দোয়া করতে পারবো। এই জন্য আমলের কথাগুলি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এরা বন্ধু, এরা ভাইয়া,
পর্দার অন্তরের মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, এতটুকু দাবি করলে মিথ্যা হবে না। আমার গা থেকে তুমি মদিনার গ্রাম পাইতে পারো, কেননা আমি গোটা রমজান মাস সহ অতিরিক্ত আরো 5-7 দিন আমি সোনার মদিনায় ছিলাম। সেই দেশে ঈদ করে বাংলাদেশে এসেছি। শুধু তাই নয়, দাবি করে বলতে পারি, আমার সাথে যদি মুনাজাত করে যাও ঠকবা না বাবা। এই হাতের সাথে হাত তুললে, এই হাতের সাথে হাত লাগাইলে ঠকবা না। যেই হাত আল্লাহওয়ালাদের সাথে লাগানো, আমার হাতটা আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহর সাথে লাগানো। আহমদ শফি রহমাতুল্লাহর হাত হোসেন আহমদ মাদানির সাথে লাগানো। হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহর হাত হলো রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর সাথে লাগানো। এইভাবে আমার ভাইরা ফকিহুন নাফ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর হাত, হাজী আমদাদুল্লাহ সাইফুল তাইয়্যিবা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর হাতের সাথে লাগানো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর হাত, ওনার হাত কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জামজা নবী রহমাতুল্লাহর সাথে লাগানো। ওনার হাত আবার লাগতে লাগতে হাসান বসরি রহমাতুল্লাহর সাথে লাগানো। আমার বন্ধুগণ, হাসান বসরি রহমাতুল্লাহর হাত লাগতে লাগতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে লাগানো। লাগতে লাগতে স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ হযরত আলীর হাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাশি বাদানি নেসবুদ্দরি হাতের সাথে হাত তুলে মুনাজাত করে যাবেন, আর দিলের কান লাগায় বয়ানটা শুনিয়া ঈমান নামক আমল নামক টিউবের মধ্যে যদি লিক থাকে, বাস থাকে, উম্মতের আলেমদের নেক্সট সবতে এসে আসেন না, এই বাসগুলো বন্ধ করে ফেলি, এই লিকগুলো সারাই করে ফেলি, ঈমান নবায়ন করি, তওবা করি, রাসূলুল্লাহর সুন্নাত ওয়ালা উম্মত হয়ে যাই। আর এক যুবক বন্ধু, নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীদের সুন্নাত ওয়ালা উম্মত হওয়া লাগবে। দেখেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, বাবাও সাহাবী, বেটাও সাহাবী, সংসারে তেমন সচ্ছল অবস্থা নয়, অসচ্ছল অবস্থা। আমার বাইরে দরিদ্র অবস্থা। বাবা গেছেন কোন এক কাজে, কাজের কাজ করার জন্য বাইরে। বেটার পেটে প্রচন্ড খিদা লেগেছে। বেটা ধাই ধাই করে বাজার দিয়ে মায়ের কাছে চলে আসলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেটা মায়ের কাছে চলে আসলো। মায়ের কাছে এসে মা জননীকে ডাক দিয়ে বলে, মা গো, আমার পেটে কোনো খাদ্য নাই মা, বাড়ি থেকে কোনো খাবার নাই, আর পারি না খিদার যন্ত্রণা সহ্য করতে। মা জনে ডাক দিয়ে বলে, বাবা আমি জানতাম এইরকম তুমি আবদার আমার কাছে করবা, এই জন্য তোমার জন্য আমি না খাইয়া আমি নিজে পেটের পাথর বানছি, আমি নিজে পেটে পাথর বেঁধেছি, আমি না খেয়ে আসি, কিন্তু তোমার জন্য আমি খুরমা খেজুর রেখে দিয়েছি। ও বেটা, আমি তোমার জন্য খুরমা খেজুর রেখে দিয়েছি, এই খুরমা খেজুর তুমি খাইবা আর এক গ্লাস পানি তুমি পান করবা। এবার এই বেটা সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা আমাদের বাড়িতে কি ভরপুর পেট ভরে আর খাইতে পারবো না, এমন খাবার আসবে না। সাহাবীর মা ডাক দিয়ে বললেন, ও বেটা, একটা সুখীর সংবাদ শুনাই দিই, বড় একটা খুশির সংবাদ, গুড নিউজ, খুশখবরিয়া শুনাই দিই। শুনে নাও, শুনে নাও ভাই জানাত্রাই থানার বাবারা, নবীর সুন্নাত ওয়ালা উম্মত হওয়া লাগবে। সুন্নাত ওয়ালা উম্মত সেই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরাত্মায় নবীর প্রেম ভালোবাসা আছে। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত হয়ে উৎসাহ বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা আছে, আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বললেন, আম্মা কি খুশির খবর বলেন? ডেকে ডেকে বললেন, বেটা রে,
আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে। নবীজি বয়ান করতেছে, নবীর মজলিসে নিয়ে যাবে। নবীজির মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা, আমি তোমার মা হয়ে তোমাকে বলেছি তুমি ক্ষুধার্ত পেট নিয়া, ক্ষুধা পেট নিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা। আমি মা তোমাকে বলে দিলাম, তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। এতগুলো মানুষ বলতেছেন নাকি ভেজাল লাগতেছে নাকি আপনাদের কাছে? তো নবীর পক্ষে একটু গান না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি বলেন, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পাইলে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, ঠিক কিনা বলে? মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই 20-30 মিনিট সময় দিতে মন চায় নাকি শেষ করে দেব? আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করা লাগবে? নাম্বার 1, ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। ওই যে সভাপতি মহোদয় বলে গেছেন, যিনি সদরে মোহতারাম ছিলেন, তিনি বলে গেছেন যে আল্লাহর আদেশ মানার পাশাপাশি আল্লাহর নিষেধকেও মানতে হবে। মনে আছে তো কথা? তো গুনাহ করলে রাগ করে কে? কথা বলে না, গুনাহ করলে রাগ করে কে? তো ওই আল্লাহ নারাজ তুইয়া আপনি হজ করলে হজ কবুল হবে? ওই আল্লাহ নারাজ তুইয়া যাকাত দিলে যাকাত দেওয়া কবুল হবে? ওই আল্লাহ নারাজ তুইয়া আমার বন্ধুবান আমার ভাইরা মাদ্রাসা মসজিদ করলে কবুল হবে? এই জন্য সর্বপ্রথম আমাকে শিরিক বিদআত মুক্ত থাকতে হবে, ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা স্লোগান শিখতে হবে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। আবার গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার বাচ্চা সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো যদি তাই হয় বলেন না আব্বা কখন আসবে? আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, আপনারা গভীর মনোযোগী হয়ে শুনবেন। কেন বেটা বেটিকে এই ধরনের নুরানি কিন্ডারগার্টেনে পাঠাবেন না? কেন মক্তব মাদ্রাসায় পাঠাবেন না? কেন প্রাথমিক শিক্ষা তাদের কোরআন হাদিস দিয়ে দিবেন না? যেখানে রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলামের প্রাথমিক শিক্ষা করা, ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠি? ও মা
মেয়েটা ডাক দিয়ে বললেন, মা বলেন না কখন আব্বা আসবে, আব্বা আমাকে কখন নবীর দরবারে নিয়ে যাবে। ভাইজান আজ যখন আমি আসতেছিলাম একটা যুবক ফিচির ফিচির করে কথাটা আমি কানে শুনতে পেরেছি। একটা যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন অনেক সুন্দর হয়ে গেছে, হুজুরে দেখলে এখন মনটা কেমন জানি শান্তি লাগে। আগে তো হুজুর অনেক কালো ছিল, হুজুর চিকন ছিল, হুজুরকে দেখতে এত সুন্দর লাগে নাই, এত বড় বড় এখন অনেক ভেরি ভেরি সুইট লাগে। আবার কত যুবক আমার বন্ধুগণ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ লিখে পাঠায়, হুজুর আপনি কি ব্যবহার করেন, এই ব্যবহার করার কারণে এত সুন্দর দেখা যায়। আমার ভাইরা কথাটা আমি কেন বললাম, এ যুবক তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আল্লাহর আদেশ মান, আল্লাহ নিষেধ তুই মেনে নে, নবীদের সুন্নতরা উম্মত হইয়া যা, আল্লাহ পাক তোকেও নুরানি সন্তান বানায় দিবে। কিন্তু আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, আমার এই ভক্তরা, আমার এই যুবকেরা আমারে দেখে এত পাগল, এরা যদি আমার নবীর দেখতো না জানি কি করতো, আল্লাহু আকবার, না জানি এরা কি করতো। মুসলমান ভাইরা আমার বন্ধুবান, এইবারে বালক সাহাবী মাকে ডাক দিয়ে বললেন, মা গো আব্বা কখন আসবে বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বাবারে তোর বাপ আসার সময় হয়ে গেছে, মা গো আসলেই তো আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আর নবীর দরবারে গেলেই নবীকে আমি যদি দেখি তাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, তাই না মা? কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে হ্যাঁ বাবা হ্যাঁ, এবার আমি এটা তোমাকে বলেছি, হক বলেছি। সাহাবী বিশ্বাস করে নিয়েছে, বাপের অপেক্ষা আছে আব্বা কখন আসবে। কথা লম্বা করে দিলাম না, সংক্ষেপ করে দিলাম লম্বা কথা। এইবার বাবা চলে আসলেন, বাপ সাহাবী বাড়িতে প্রবেশ করার আগে বাজান সালাম দিলেন, বাড়ির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, সবাই ভিতর থেকে সালামের জবাব দিলেন। এইবার বাবার হাতে যেই বস্তু ছিল নিচে রাখলেন, বেটা কাছে যা ডাক দিয়ে বলেন, আব্বা মা বলেছেন আপনি নাকি আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন। মা এটাও বলেছেন নবীর দরবারে ক্ষুধার্ত অবস্থায় গেলে নবীজি চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা নাকি ভুলে যাব, ক্ষুধা নামক কোন যন্ত্রণা আমার পেটে থাকবে না, দেহের মধ্যে লাগে নাকি শান্তি লাগবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সাহাবী ডাক দিয়ে বললেন, ঠিকই তো বলেছে তোমার মা। ডাক দিয়ে বলে, তাইলে বাবা দেরি কেন, জলদি চলো। এইবার আমার বন্ধুরি, আমার ভাইরা, বাপ বেটা দুইজন মিলে নবীর দরবারে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমি কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। আপনারা মদিনায় যেতে মন চায় কি চায় না? বলেন চায় কি চায় না? আবার বলেন চায় কি চায় না? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর। শেষ করে দেব, দোয়া করে দেব। কথাটা আমি শর্ট করে বলে দিচ্ছি। আমার ভাইরা, আমি আপনি সবাই মিলে কয় বাড়িতে যাব? কথা কানা, কয় বাড়িতে? এক বাড়িতে। সে বাড়ির নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সে বাড়ির নাম কি? জান্নাত। জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, ওলি আল্লাহ হতে হবে। ওলি আল্লাহ হইতে পারবো কয়টা কাজ করলে? পাঁচটা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। এখানেই তো কথা শুরু করেছিলাম, নাকি বলে? বাকিটা শুনে যাবেন না নাকি? বাকিটা শুনে যাবেন না? এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি দাদা? আমি তো আগেই বলছি, আমি ঢাকাতে বয়ান করলে ঢাকায়া ভাষায় বলি। দেখছেন না ইন্টারনেটে? বরিশালে গেলে বরিশালের ভাষা, এরপরে নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষা।
বাসায়, কিন্তু নওগাঁ যখন আসি, রাজশাহী বিভাগে যখন আসি, তখন আমি রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে কথা বলার চেষ্টা করি। আবার বলবেন হুজুর রংপুর গেলে, রংপুরত গেলে, হ্যাঁ বাহে মুই ওই ভাষাও জানো, মুই ওই ভাষাও জানো। আর এটাই তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লামাহুল বায়ান, ভাব প্রতিভা প্রকাশের যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন, সে যদি এটা প্রকাশ করে তখন তার রবের কথা তার চিন্তার মধ্যে চলে আসে। এই ভাব প্রকাশের যোগ্যতা কে দিয়েছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জিহ্বা শীত করে কাট করে শীষ বাজান, সুবহানাল্লাহ কর, হিন্দুরা উলুকুলু দেয়। এই লিসান, এই লিসানটা কে দিয়েছে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চেহারাখানা, এই সুন্দর সুরতটা দিছে কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সুরতটা দিয়েছেন কে? এই আমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখন সে না হাত হইছে, মুখ হইছে, চোখ হইছে, ভুরু হইছে। এমন একটা সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উল্লেখযোগ্য বস্তু ছিলাম না, এ বস্তুতে রূপান্তরিত করেছেন কে? সুন্দর করে বানাইছেন কে? একটা জিনিস লক্ষ্য করেছেন, আল্লাহ কত, আমার ভাইজান সভাপতি মহোদয় তিনি কিন্তু বলে গিয়েছেন, কোরআন কিন্তু এক্স্যাক্টলি কঠিন কিতাব না, একেবারেই সহজ, একেবারেই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, কেউ আছো কি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে আমল করবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আফসোস করে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করলা না, আমার কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করলা না। এই কোরআন খুলে দেখো, আমি তোমাদের ক্ষেত্রে আহসান বলেছি। কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানায় আহসান বলি নাই, টিকটিকি বানায় আহসান বলি নাই, তেলা পোকা, সার পোকা, উই পোকা বানায় আহসান বলি নাই। আমি, তুমি আদম সন্তান, ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ভাই, এই বয়ান সবাই বুঝবে না ভাই, অনেকে উঠে উঠে চলে যাবে। এই কে যাবে জানেন? ওই বাপ যাবে, যে বাপ ওই যে সার স্থলত বসে আদারা গপ্প মারে। খালি দেখেন তো ওই লোক কে কে, খালি একটু দেখবেন বেকার কোম্পানির কর্মচারী কাই কাই, খালি একটু দেখেন তো ভাই। যুবক ভাইরা বলো, চলবে কি চলবে না? দোষ হলো সুরিদের আর দোষ দেয় সোরাকে। কেরে বা তোরা কথা করছো না কে? নিষেধ মানো, মা বোনেরা পর্দা করো। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করো তো ফরজ। তো তুমি পর্দা করতেছো না, ঢাকা জিনিস তুমি খুলে বেড়াইতেছ, আর আমার দেশের ছেলেগুলা তোমার দিকে তাকালেই বলো তুরকে মা বোন নেই, চোখ কি হচ্ছে? কথা করছে না কেন ভাই? তোরা কথা বল। আর আমার দেশের এই বুড়াগুলা, এই হোলা বিলাই মার্কা বুড়াগুলা, যেগুলা চার দোকানত বসে যারা বেকার কোম্পানি চাকরি করে, ওরা তখন কয় পাশা পিছন দে, অরিফিংয়ের মামলার আসামি করে, নাকচুল কাট কাট, আলকাতরা মার, আর মা বোন নেই। আমি বলি, ও হোলা বিলাই বুড়াগুলা, তোমার এই নাতিনকে আগে বোরকা পরাও। এই ছেলেদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে তোমার নাতিনকে বোরকা পরাও। আল্লাহর আদেশ নিষেধ মানাও, আল্লাহওয়ালা বানাও। বেটার বউকে বোরকা ছাড়া মার্কেটে যাইতে দিও না। বিচার যদি করতে হয়
খালি পাম্পার হাওয়া দিচ্ছে, কথা কয় না। কি ভাই চলবে কি চলবে না? বলবো কি বলবো না? কতক্ষণ? আবার 1 ঘন্টা কষি, কয় ঘন্টা ভাই? জোরে বলেন, হকের পক্ষে আমরা সবাই একমত কিনা? একমত না ভাই? আজকে দেখেন তলে তলে নারী নির্যাতনের ব্যাপারে সবাই মুখ খুলে, কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, কওয়ারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো বিচার করলে খালি এক পক্ষে করবেন কেন? 2 পক্ষে করে। আর তোর কেউ শরম আছে, তোর কেউ লজ্জা নেই। ওরা যখন কয় যে তোর ভাত খাবো না, তখন তুই কবু তুই ভাত না গেলে আমার কি হলো? এটা তো কওয়া পারবো না। ওই যে ডিমান্ডকে প্রেস্টিজ মনে করেছি, বস্তা ভরে যৌতুক লিছু। কথা কয় না? ঠিক না? যৌতুক লিছু, এখন কওয়া পারিস না। ওই খাইলেও ভাত খাইলেও জ্বালা, ভাত না খাইলেও জ্বালা। এই জন্য ভাই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেয়, এটা একটা গুনার কাজ। আমি গুনার কাজ করব না। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাহলে ওয়াজ করে লাভ নাই। ওয়াজ করে লাভ নাই, তেল মালিশ করা ওয়াজ বাদ দেন। উচিত কথা কওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? হাই রে তেলের দাম রে, পেঁয়াজের দাম বাড়ছে। তো এক লোক আমাকে দেখো, হুজুর দেশের অবস্থা ভালো না, পেঁয়াজের দাম খুব বাড়ছে, দোয়া করেন যাতে দাম কমে যায়। তা আমি তো বাবা ও পেঁয়াজের দাম কমবে এই দূর আমি দোয়া করে পারবো না, কারণ পেঁয়াজের কেজি যদি 2000 টাকা কেজিও হয় তা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। হুজুর তেলের দাম, আমি কই কিচ্ছু দ্রব্য মূল্য যা বাড়ে বাড়ু, বলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। কথা কথা। বাংলাদেশ এমন একটা দেশ, কোন রিক্সা চালক যদি কোন আলেমকে দাওয়াত দেয়, সেও চায় আলেমকে আমি ভালো তেলের তরকারি খাওয়াই। কথা বলে না? এটা এমন একটা দেশ। এই জন্য মাঝে মাঝে বলি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। আবার বলেন আমিন। এবার বাপ ডাক দিয়ে বলতেছে, চলো বেটা চলো। মনে আছে কথা? মনে আছে? বাপ বেটার হাতটা শক্ত করে ধরছে, বাপ বেটা রওনা দিয়েছে। হঠাৎ করে মা আবার পিছের থেকে ডাক দিছে, যেটাকে নওগাঁর আঞ্চলিকতায় বলে পিস্টান দিছে। কি দিছে বা? পিস্টান দিছে বা। কি দিছে বা? পিস্টান দিছে। যখন পিস্টান দিছে, মা এখন পিছের থেকে ডাক দিয়ে বলে, বাবা তাহার তাহার এদিকে আসো বাবা, শুনে যাও শুনে যাও। বেটা এখন ওখান থেকে ডাক দিয়ে কয়, মা কি কবি? ওখান থেকে কয়। কারণ বেটার চিন্তা হলো, আমি যে মার কাছে যাবো, এদিক দিয়ে যদি বাপ আমাক তুই একা যায়, এটা আরো সহজ করে দেয়। ছোটবেলায় হাটে আসতাম, ত্রিমণি হাট। আপনাদের এই যে নওগাঁ জেলার ত্রিমণি হাট আছে না, এই ত্রিমণিতে আমার খালা বাড়ি। খালুর সাথে হাটে যাইতাম। হাটে যাওয়া গেলে মজা পামু, গজা পামু, কথা কথা, বাতাসা পামু, তারপরে ওই যে কি কয় তিলওয়ালা খাজা পামু, নানান খাওয়ার ধান্দাত। খালুর আগে আগে খালুর গামছা, ওই সর্ষের তেলের বোতল। আগে তো বোতল ছিল ভাই, ওই যে মনে করেন যে মুক্কা ছিল না, বোতলের কান্দার দড়ি বেঁধে। আরে কথা কয় না, এই বোতল 2-3টা আমি নিতাম আর খালুর আগে আগে যাইতাম। কি কিসের ধান্দা? খালুর সাথে আগে দিবার নাকি খাওয়ার ধান্দা? একেবারে তোমরা যেভাবে উত্তর দিতেছো তাতে মনে তোমরা এরকম করোই নাই, সব আমি করেছি। বাপরে লজ্জা লাগছে রে। কি কমুনা বাদ দিব রে? কথা কানা কমুনা বাদ দিব। জি জি জি। এবার খালুর সাথে যাইতাম, খালা পিছন থেকে ডাক দিত, এই কাসু শোন শোন শোন। কাসু বুঝেন তো, মানে ছোট চ্যাংরা। আমি একবার আমার ঢাকায় আমি আমার নানির বাড়ির আঞ্চলিকতা বলছি, হ্যাট দিনি হ্যাট হ্যাট এর ঠেকা। এখন ওই ঢাকার বিহারি বলতেছে, আবে কিয়া कहते हैं। আপনি এটা কি কইলে? এটা কোন জায়গার ভাষা? ফার্সি না উর্দু না কি? তা আমি বললাম এটা নওগাঁর ভাষা। ভাই নওগাঁ কি বাংলাদেশে?
আমি আবার নওগাঁ জেলা রাজশাহী বিভাগ। কবে আপনি তো একেবারে পুরো আমগো টাস্কি খাওয়াই দিচ্ছেন, কি কইলেন এটা? আমার খালাতো ভাই গেছে তো খালাতো ভাইরে নওগাঁর ভাষা করছি হ্যাটের থেকে। তার মানে এইটার ওইটা এটা হইলো সরে হেঁটে আছে না কথাটা, যা এখান থেকে বনা। তো যখন কইছি হ্যাট হেট থেকে, এখন ওই বিহারি বলতে চাবি কি কইলেন এটা, বাসাটা জব্বর লাগলো। আর ছাড়াই দেখলাম কেমন জানি একেবারে মেদি বিলের মতন নুম্বি বিলাই নিয়ে নেনজা যেমন নিচে দিয়া বাঘের বই কুত্তার ভয় জায়গা এমবিবি কি গেল, আপনি কি কইলেন? আমি কি কইছি, এটার অর্থ হইলে এইটা, যা বেটা হেনতে যা। কথা বুঝাইতে পারছি? এইটা হলো এক দেশের গালি আর এক দেশের বুলি, ঠিক না ভাই? যেমন আপনারা ইন্টারনেটে শুনেছেন, আমি জীবনের প্রথম সিলেট গিয়েছি। সিলেট যাওয়ার পরে প্রথম গেছি আর কি, প্রথম গেছি। যাওয়ার পরে সিলেটের লোকেরা আমার সামনে কত সুন্দর সম্মান করে খাবার টাবার দিছে, দিয়ে এখন বলতেছে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা। আমার মানে টাস্কি লেগে গেছে, এইটা কি কয়, ইগু খাইতা না উগু খাইতা, কোন গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, হালকা গু খাইতা না বাড়ি গু খাইতা, কোন গু খাইতা মাইতলাও? আমি এটা শুনি না, যেই লোক আমাকে নিয়ে গেছে তাকেও কিছু কই না, নিজে নিজে কই করে এত দূরের থেকে আসুন গু খাওয়া, এটি কি কর? তো যেই ভাই আমাকে নিয়েছেন উনি আলিয়া মাদ্রাসার একজন আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন, আরবি প্রভাষক। ওনাকে আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া কি বলতেছে? বলতেছে হযরত এটা সিলেটের অঞ্চলের আঞ্চলিকতা, হবিগঞ্জ আর কি, ভাষাটা হবিগঞ্জ জেলা। এটা আপনাদের ঢাকায় যেমন বলে মাওলানা কোনটা খাবেন, এটা খাবেন না ওটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, হালকা নাস্তা করবেন না ভারী নাস্তা করবেন, এইটাই সিলেটে বলে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। এইটা শোনার পর আমি এবার হা, যে লোকে আমি জবাব দেই এই তো মনে মনে কষ্ট পাইছে। এবার ডাক দিয়ে কই, চাচা তোমরার গু তোমরা খাও, আমরার গু আমরা দিয়া দাও। যখন আমি বলছি তোমরার গু তোমরা খাই লাও, আমরার গু আমরা দিয়া লাও, বেটা এবার ডাক দিয়ে মাওলানা তুমি খুব চালাক, তুমি খুব চালাক। হ্যাঁ বলো মাওলানা কোন গু তোমার পছন্দ? আমি বললাম যে শুকনা খাবার আমার পছন্দ এখন ন, আমার পছন্দ হইল এই বাড়ি খানা দিতা। বহু দূরের ট্রেনে জার্নি করে আইছি, আমারে বাড়ি খানা দিলাও, আত্মা জুড়াইব। কষ্ট পাইলেন আপনারা? তো আমার ভাইরা তো নওগাঁর অঞ্চলের ভাষা হলো হ্যাট হ্যাট থিনি ছরে যা, এখান থেকে যা আমার ভাইরা। তো এই সাহাবীর আমার চিন্তা হলো যে খালুর সাথে আমি যাচ্ছি, খালা ডাকতেছে, যদি আবার খালু হামাক ধুয়ে হাটত যায়, এই খালুকে আমি হাটের দিন ত্রিমণি এত বড় হাট খুঁজি খুঁজি। এই জন্য আমি ওই তখন ওই নওগাঁর ভাষায় কয় গারপিয়ালু করে ঘাড়তারামু করে ঘেসরামু করে খালুর হাত ছাড়ি নাই, খালুর ওর থেকে দাঁড়ায় থেকে কোনো ওর থেকে কথা কয় না। আসলে কি এটা বেয়াদবি নাকি লুবে? কথা কয় না। এটা কি বেয়াদবি না লুবে? তো ওই সাহাবীর বেটা সাহাবী, তিনি মার সাথে বেয়াদবি করেন নাই, তিনি ওখানে লোভ হইলে এটা আমি যে মার কাছে যাব, আব্বা যদি আবার আমাকে থুয়ে নবীর দরবারে চলে যায়, আর আমি কোথায় আপনাকে খুঁজবো, নবীকে কোথায় খুঁজবো, পেটের খিদা কেমনে বিদায় করব। এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে আম্মা যা বলার ওখান থেকেই বল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী চিন্তা করে দেখলেন বেটা আমার মায়ের কথাই কি জবাব দিল। ডাক দিয়ে বললেন বেটারি যাও যাও তুমি মার ডাকে সারা দাও, মার ডাকে সারা দিলে আল্লাহ রাজি হয়ে যায়। মা যদি কিছু দেয়, মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায়। যাও যাও তুমি মার ডাকে সারা দাও। এইবার বেটা ডাক দিয়ে বললেন আব্বা তাইলে তুমি এখানে দাঁড়াও, এখান থেকে তুমি সরবা না আব্বা। এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল। ভাই খেয়াল করে শোনেন ভাইয়া, দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। আরে বাবাজি আমার নাকটা
মনটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকেই শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আছে, ওই একজন বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইবার বেটা মায়ের কাছে চলে গেলি, মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন বাবা তুমি এখানে দাঁড়াও। এবার মা ভিতরে চলে গেলেন, ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন। সন্তান বেটা সাহাবী নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর, একটা ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা ছুরি। বেটা ডাক দিয়ে বললেন মা গো ছুরি কেন তুমি নিয়ে আসতেছ মা? ও মা তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি? মা কোনো কথা বললেন না। বেটার কাছে এসে ছুরির ধার দেখে ডাক দিয়ে বলতেছেন চমৎকার ধার আছে রে বেটা। বেটা রে আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ, এই না ওই খন্দকটা দিয়ে দিলাম, তুমি তোমার কাছে রাখো। নবী যদি চায় তাইলে তুমি খঞ্জরটা বের করবা। এবার বেটা ডাক দিয়ে বললেন মা গো আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি, যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি, এইভাবে খঞ্জর এইভাবে ছুরি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে বললেন বেটা রে ও বেটা এই ছুরি যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না, তবে বেটা শোন আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বালক সাহাবী ডাক দিয়ে বললেন মা গো কেমন করে আল্লাহর নবী এই ছুরির মাধ্যমে খন্দনের মাধ্যমে আমাকে ছোট্ট তরবারির মাধ্যমে জান্নাত দিতেছে? বলে গেলে টের পাইবা বেটা তুমিও যেই জান্নাতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসো, আমিও সেই একই বাড়িতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসি। ভাইরা ইশারায় বুঝায় বলবো ভাই কাদা ছোড়াছুরি করবেন না, ফিতনা করবেন না বাবা, হুরাঙ্গাম ঝগড়া করবেন না, হিংসা করবেন না। কে ইমাম মালিক রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, কে বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী। বাজান এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করবেন না। আমাদের সবার এক মিশন, আমরা সবাই বাবা আদমের সন্তান, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই একটাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠি? এবার বন্ধুগণ এই বেটা আস্তে করে তরবারিটা খঞ্জরটা কোমরের মধ্যে নিয়ে নিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, চলে গেল নবীর দরবারে। কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবীরা বসে পড়েছে। ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বলেন আব্বা এত দূর থেকে কেমনে নবীরে দেখব? বাপ ডাক দিয়ে বললেন নবী এমন একজন নবী, এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি। যেমন আমার ভাইরা বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে, এখান থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মতদের দুরূদ সালাম পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠি? কাজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা যখন এই কথা বলল বেটা সামনে দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কাঁদতেছেন। বাপ ডাক দিয়ে বললেন বেটা তুমি কাঁদো কেন? বেটা ডাক দিয়ে বলে আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আব্বা আব্বা মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা। আব্বা নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না।
না মদিনা, তোর আমার আপন যিনি মদিনা। বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন আল্লাহু আকবার। বাজান রে, নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু বাপ নজর করে দেখতেছেন ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে চোখের পানি, বেটার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু কাঁদি কেন জানেন নাকি? আব্বা, নবীর এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। আহারে, এই নবীজি তায়েফের জমিনে ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এই এতিম নবীর এত সুন্দর চেহারায় কেমনে তারা পাথর মারছিল, এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে। এই জন্য আমি নবীর প্রেমে কান্দি। বাবা ডাক দিয়ে বলে, আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো? ছেলে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা এটা কেমন কথা বললেন? আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাবার চাইতে, মায়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহ নবী দূর থেকেই বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ বেটা আল্লাহর বান্দা, আসো আসো আসো, আমার সামনে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আসো তুমি আমার সামনে আসো। এবার বালক সাহাবী বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন, আল্লাহ নবী বললেন, একটু আগে কি বলছো আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। বলে, আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। আবার তৃতীয়বার বললেন, আব্বা আম্মা নিজের জীবনের চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাস আর লাগবে না, এখন তুমি যে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এটার প্রমাণ স্বরূপ আমি তোমাকে অর্ডার করব, এই কাজটা করলেই বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। এবার বালক সাহাবী বললেন, কি? আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি? বালক সাহাবী বললেন, হুজুর অর্ডার দিলে বের করব। নবী বললেন, বের করো। এবার বালক সাহাবী এই ছোট্ট তরবারি বাইর করে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, শুকরিয়া আদায় করলা, কাহিনী কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বলে, আমার মা বলেছেন আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতে টিকিট দিবেন। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, দাও তুমি তরবারি বের করো। এবার বালক সাহাবী, প্লিজ বাজান কেউ দিক সেদিক নজর দিবেন না, আমি আর সর্বোচ্চ 10-15 মিনিট, 60-20 মিনিটের মধ্যে কথাটা শেষ করে একেবারে সব বসে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ফজরের নামাজের দিকে খেয়াল রাখা চাই। আরে বন্ধুরে ভাইয়া, তবে আমার দিল বলে, আজ এই ভাঙ্গা মাইকে আমার বন্ধুগণ ডিস্টার্ব সাউন্ড সিস্টেমে আজকে এই অবস্থায় আপনাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত এমন ভাবে ভালোবাসার জন্ম হয়ে গেছে। মনে মনে অনেকে এরকম বলতেছেন, ধারণা আমার, জানি না, আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরে, কেউ কেউ বলতেছেন, এইভাবে যদি হুজুর ঘন্টা খানেক বলে আমরা ঘন্টা খানেকই থাকতে রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু না বাদান, আমি এত লম্বা করব না। আল্লাহ প্রদত্ত গড ইজ গিফটেড, এটা আল্লাহ পাকের পক্ষের ভালোবাসা চলে আসছে। বাবাজি নবী এবার তরবারিখানা হাতে নিয়া কবর মুক্ত করে আমার বন্ধুগণ ধার দেখে বললেন, বাহ চমৎকার ধার, আবার বলো, শেষবার বলো, ফাইনাল বলো, তুমি কি বলেছো? বালক সাহাবী বলে, আব্বার চাইতে, মার চাইতে, আমার জীবনের চাইতে আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি। এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী তরবারিখানা বালক সাহাবীর হাতে দিয়ে বললেন, ধরো, এই নাও তরবারি। তরবারিটা বালক সাহাবী ধরলেন। আল্লাহ নবী বললেন, তোমার বাবা কই? বলে, ওই তো অনেক দূরে দাঁড়িয়ে আছে। বলে, যাও যাও, এই তরবারি
তরবারি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও, এইটাই দেখব প্রমাণ হয়ে যাবে তুমি আমারে কত ভালোবাসো। বাবাজি বালক সাহাবী নবীজির এই কর্মমতি পাওয়ার পরে একটু কালক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারলেন বাপের কল্লা কাটার জন্য। বাপ কিন্তু সব শুনে ফেলেছে। বাবা বাপ দেখেন কেমন আসে গো রাসূল, আমি আপনি হইলে দৌড় মারতাম, কিন্তু বাপ জায়গায় দাঁড়ায় আছে। বাপ আবার মাথাটা নিচু করে দিয়া জমিনের বালি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া খোটলাইতেছে, আর মাটিকে ডাক দিয়ে বলতেছেন, মাটি রে তোমার মালিক আমার মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন এই ঘরে এই পরিবারে এইরকম একজন পাক্কা নবীর আশিকে রাসূলের জন্ম দিয়া দিছে। আমার ঘরে এইরকম একটা আশিক রাসূল আল্লাহ পাঠায় দিছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ বন্ধু ও বাবাজি, এইবার বালক সাহাবী যখন তরবারি খানা নিয়ে বাপের কল্লা কাটতে দৌড় মারল, সমস্ত সাহাবী একজন আর একজনকে বলতেছে, হায় রে হায়, কি নবীজির প্রেমিক রে, দেখ কেমন সন্তান বাপের কল্লা কাটার জন্য দৌড় মারল। বাইরে এইভাবে যখন একবারে বাবার কাছাকাছি চলে গেল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি যখনই বাজান তরবারিটা বাবার কল্লা বরাবর মেরে দিবে, আমার নবীজি বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, থামো 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 থামো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বাপের চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো, বলে দিয়েছেন জিবরিল মাধ্যমে আমার আল্লাহ। লাগবে না থামো, তুমি আমারে বেশি ভালোবাসো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বেশি ভালোবাসো তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার চাইতেও, বলে দিয়েছেন জিবরিল মাধ্যমে আমার আল্লাহ। তার মানে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। এইবার সাহাবী নবীদের অর্ডার মোতাবেক ও বাজার আদেশও মানল, নিষেধও মানল, আদেশও মানল, নিষেধও মানল। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেছে সেইটা তোমরা শক্ত করে ধরিবা, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে সেইটা তোমরা ছাইরা দিবা, আদেশও মানবা, নিষেধও মানবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। কিরে ভাই কোন সমস্যা আছে কি? আচ্ছা থাক থাক, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মুখাকে আগাবার দে, আমি ওয়াজ শেষ করি, তারপরে আজান শোনাবো নাকি? ঠিক আছে না? নাকি ওয়াজ এখানে শেষ করে দেব? না না না, দোয়ার মধ্যে তোবারক দেবে, এটা ফিরে আবার কোন আমলের? দোয়া করার সময় দোয়ার মধ্যে তোবারক দেওয়া এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। দোয়া এটা একটা ইবাদত, কথা কয় না? এই এক পোটলা তোবারক না খেলে কি হবে? কিন্তু আল্লাহর কাছে যদি আমি যদি চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ কার ডাক কবুল করবে জানে কে? এই জন্য এটা বাধা দিবেন না। দোয়ার পরে যার তোবারক দরকার এটি লাইন ধরে বসবে, তোবারক দেওয়া হবে। লাইন ধরে বসবে না, তোবারক দিবেন। কথা বলেন ঠিক আছে না? সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে না, একটা শৃঙ্খলা আছে না? যে সমস্ত বক্তারা কয় হ্যাঁ দোয়ার মধ্যে তোবারক দিন, আচ্ছা কন্ত ভাই দোয়ার মধ্যে তোবারক দিলে এই তোবারক ওই আমিন কোয়া থুইয়া ওই পোটলা হাতাবার ডাক দিয়ে কবে কিসের তোবারক রে? মাছের না গোস্তর না খালি ওষুনের রে? কথা কয় না? কথা বলে। অতএব দোয়া করা এটাও কিন্তু একটা ইবাদত। এই ইবাদত করতে হবে মনোযোগ সহকারে, ঠিক কিনা বলে?
কারা কারা বাকি কথাটা শেষ পর্যন্ত ফিনিশিং দিয়ে যাবেন ইনশাআল্লাহ? এটা দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। মানুষ কয় এটা ছোট মাহফিল, এটার আজকে ছোট মাহফিল আছে ভাই, কথা কয় না। আত্রা থানায় অনেক জায়গায় বড় মাহফিল এরকম হয় না, আজকে যেরকম সাজলো, ঠিক না? তাও আমার অস্ত্রটা দুর্বল, খালি যদি সবল হলো নি তাহলে আজকে যে কি হলো নি এটা আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? আমি আবার কোনোদিন মাইক আলা গাইলে না ভাই, কারণ আমি ওল্ড মডেলের বক্তা, কৃত্রিম উপায়ে বক্তা হই নাই। আমার মাও আমার দুধ খাওয়ায় বড় করছে, ফিটার খাওয়ায় নাই। এই জন্য মাইক একটু অচল হইলে বক্তা আমি উঠে, এটা একটা সাউন্ড সিস্টেম হলো, কথা কথা। হ্যাঁ ভাই, হতে পারে তো একটা সমস্যা, ইলেকট্রিক জিনিস কোন কারণে কি হয়েছে আল্লাহ ভালো জানে। গতবার তো এরাই আসছে, গতবারে এদের মাইক ছিল না নাকি? এদের মাইক ছিল না গতবার? এদের মাইক ছিল না? এদের কইতাছে এদেরটাই, আপনারা কোন এদেরটা না, এটা না, এটাই ছিল। কিন্তু গতবার তো কত সুন্দর আওয়াজ হয়েছিল। এই বছর এখন কোথায় না কি একটা ঝামেলা হয়েছে, এখন এটা আমরা কার উপর ছেড়ে দেব? আল্লাহর উপর ছেড়ে দেব। ও ভাই, এইটা যদি না হইয়া যদি হারে হা ঝড় বৃষ্টি তুফান হইতো তাহলে কি করতে? হ্যাঁ, ঝাড়া কুশাদর মারলি হিনি, কথা কয় না, ঝাড়া কুশাদর মারলি হিনি। তখন মাইক যতই ভালো থাক, মাইক দিয়ে আমি ডাকলেও কাম হইতো না, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ আল্লাহকে খুশি করার জন্যই করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। লিল্লাহে তাকবীর। বাইরে আমার মজার কথা কিন্তু সামনে চলে এসেছে। এবার আমার বন্ধুগণ, সাহাবী যখন নবীদের নিষেধ মানলেন, আদেশ মানলেন, আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলতেছেন, বাপ বেটা দুইজনে আমার কাছে আসো, তরবারিটা বেটা বাপের কাছে জমা দাও। এবার লক্ষ্য করেন ভাই, এদিক সেদিক খেয়াল করবেন না। আমার বন্ধুগণ যখন তরবারিটা বাপের কাছে জমা দিল, নবীজি আস্তে করে দুই হাত বাড়ায় ডাক দিয়ে বললেন, তুমি আজকে যে প্রেম দেখাইলা, তুমি আমার দিল পাগল করে ফেলেছ। আসো বাবা, আসো, তোমার জায়গা আমার বুকে, আমি নবী মুহাম্মদ তোমার সাথে কোলাকুলি করব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আমার ভাইরা, আল্লাহর নবীর বুকে যখন বালক সাহাবী গেল, আল্লাহর নবী কোলাকুলি শেষ হওয়ার পর বেটার বাপকে ডাক দিয়ে বললেন, তুমি বাবা, আমি তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবী মুহাম্মদকে না জানাইয়া কবর দিবা না। ওরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায়, ইসলাম বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী নবীকে চিনিল, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখন বলছে, তোমার এই ছেলে মারা গেলে আমাকে খবর না দিয়া মাটি দিবা না, কবর দিবা না, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলতেছেন, তোমার এই বেটার লাশের জানাজার ইমামতি আমি নবী নিজে করব।
তোমার এই বেটার লাশ আমি নিজে ধোয়া দেব, তোমার এই বেটার লাশের গায়ে কাফনের কাপড় আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই পেঁচাইয়া দেব, আমি নবী নিজেই কোলে করে নিয়ে তোমার বেটার লাশটা কবরে রাখবো। অতএব আমারে না জানায় মাটি দিবা না। ছেলেটা মাটির দিকে তাকায় তাকায় কান্দার বলে, আল্লাহ ওই দিন আমাকে কবে দিবা, আমার আর দেরি সহ্য হয় না। এদিকে বাপ কান্দে আর ডাক দিয়ে বললেন, ওর মা শুনলো কাঁদবে, হাজার হইল বাপ মা। বাবা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো বেটা মরে যাবে এই জন্য কান্দি না, আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেটার মুখ থেকে আপনার কথা মোতাবেক বোঝা যায় অচিরেই আব্বা ডাকটা শোনা থেকে মাহরুম হয়ে যাব। বাইরে জানি না দুনিয়ায় কার বাপ নাই কার মা নাই। ও বাবা, কে বাপকে আব্বা ডাকতে পারো না, কে বাপকে মা ডাকতে পারো না। আজকে কয়েকদিন হইতেছে সোনার বেটা বেটির রূপ চেহারা দেখি না। ছোট্ট বেটা আমার বাপের ছাড়া ঘুমায় না। ভাইরে ও বাজার আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরে, বেটা বেটি চমৎকার ভাবে ফোন দিয়া কান্নাকাটি করে আর ডেকে বলে, আব্বু কে বলেছে তোমাকে কয়দিনের জন্য দেশে ঢাকার বাইরে যাইতে? আব্বু তুমি কেন আমাদের কাছে আসো না? আব্বা তোমাকে না দেখলে ভালো লাগে না। বেটা বেটিকে বলি, বেটারে বেটিরে আমি আসবো, অমুক দিন আসবো। বেটা বেটি বলে, আব্বু ওই দিন কিন্তু তোমার অপেক্ষায় তোমার ঘরে আমরা ঘুমাবো, তুমি আসবা, আমাদেরকে চুমা দিবা, আদর করিবা, তোমার আদর নিয়ে ঘুমাবো। বেটা বেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিক সান্ত্বনা দিয়ে বলি, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু বাজারে এমনও তো হইতে পারে আমার বেটা বেটি আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, চোখ মুখ ঢাকা দেখে, কাফনের কাপড় পরা দেখে বেটা বেটি হাজারো চিল্লা চিল্লা বলবে, আম্মু আব্বাকে কেন বাইরে শোয়ায় রাখছো? আব্বা কেন মরে না? আব্বা কেন কথা বলে না? আম্মা আব্বা কি আর আমাদেরকে আব্বু আম্মু বলে চুমা দিবে না? ও ভাইয়া, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। বাইরে এখনো সময় আছে, মরার পরে জান্নাত নামক বাড়িতে যাওয়ার আগে আসেন না আল্লাহ হয়ে যায়। 5টা কাজ আমরা ধারাবাহিকভাবে করব। আরে বাবাজি, এইবার বাবা আস্তে করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি ও মারা গেলে আপনাকে খবর দেব। ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা শুনেছি আব্বা আম্মার দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহর কাছে বলেন না আল্লাহ জানি আমাকে তাড়াতাড়ি মওত দিয়ে দেয়। আরে কি দামি কথা, নবী আমার গায়ের গোসল করায় দিব, আমার লাশ ধোয়ায় দিব, আমার জানাজার ইমামতি করবে। কত বড় চমৎকার কথা, এটা কি সবার ভাগ্যে হয় নাকি? এ বন্ধুরি, এইবার বাবা ছেলেটার চোখের পানি মুছে দেয়, নিজের চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বাসা এই ছোট্ট বয়সে কি বুঝিয়া বাপের নবীর এত পাগল হইলি, চল যাই বাড়ি চলে যাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মনে রাখবা তোমার বেটা মারা গেলে আমারে না জানে কবর দিবা না। এই ছেলেটা সাহাবীটাও ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ রাখবে, মায়ের চাইতে বাপের চাইতে আমার চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, কবুল করুক আল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ বিদায় দিয়ে দিলেন। ভাইজান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, এইবার লম্বা করে দিলাম বাবা। এই বালক সাহাবীর যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর,
আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে, বাবাজি থরথর করে কাঁপতেছে। মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে, সওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায়, মাথায় জলপট্টি দেয়, পানি দেয়। ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে, মা পানি দিয়া লাভ নাই, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পায়। মা কাঁদতে ডাক দিয়ে বলে, বেটারি এত তাড়াতাড়ি তুই মারা যাবি এটা আমাদের বোধগম্য হয়েছিল না। আব্বা তুই জান্নাতে যাবি, আমাদেরকে ছুঁয়ে যাইস না বাবা, আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর মহব্বতে কান্দি না, আমি কান্দি হাজার হলো আমি মা। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে কোন মায়েরে তুই আমি বুড়া কুয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কুয়া গালি দেই। এক মিনিটে কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই বাবা। যারা সিঙ্গাপুর থাকো, যারা মালয়েশিয়া থাকো, যারা আমেরিকা থাকো, আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমারে নেয়। কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয়। একটা মায়ের তাজা খবর আমি আপনাদেরকে শুনাই বাবা। বিদেশে বেটা বেটি বিপদে পড়লে দূর দেশে মায় যে গ্রামের বাড়ি থেকেও খবর পায়, তার বাস্তব একটা প্রমাণ। আমারই প্রতিবেশী ছেলেটার নাম হলো মাসুদ। এই মাসুদ ছেলেটাকে বিদেশে পাঠাইছে, মা বাপ খরচ করে। পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো। ভাইদা আমার বন্ধুগণ 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল। হঠাৎ করে অবদান 20 দিন 22 দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। মা জননী পাগলের মতন হয়ে গেছে। আমার বেটার কি হলো, বেটার দিয়ে কোনো যোগাযোগ পাই না। ও বন্ধুরি, মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে মা কান্দে আর ডাক দিয়ে বলে, দাদু ভাই শোনো শোনো, তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই। মাসুদ ভাইয়ের ছেলেটা ডাক দিয়ে বলে, দাদু কান্দো কেন? আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আর লম্বা টাইম দেয় না। আব্বা খালি জানে আমরা কেমন আছি, তুই শুনে ভালো আছি, কোনো সমস্যা আছে নাকি? মা যদি বলে নাই, এইটা চোখে শুনে আব্বা বলে, ঠিক আছে ভালো থাকবা, কিছু হইলে আমার জানাইও। আব্বার বেশি কথা বলে না। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, দাদু ভাই 20 দিন আগে তোমার আব্বাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না দাদা। দাদা তোমার আব্বার সাথে আমার আর যোগাযোগ নেই দাদা। দাদা পারিবানি তোমার আব্বা মোবাইল করলে তোমার মার কাছ থেকে মোবাইল ফোনটা আমাকে এনে দিবা। তোমার মা বাধা দিলে বলবা, তোমার মাকে বলবা দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জানতে চাইবে আব্বার শরীরটা কেমন, ভালো না মন্দ। পারবানি দাদু ভাই পারবানি? বলে, দাদু তুমি খাইবা না, আমি তোমাকে মোবাইল টাইনা দিব যত রাত্র। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন মায়ের মনে আল্লাহ কেমনে জানায় দেয়। ও বাজান, এই মা কার জানি দুনিয়ায় নেই রে ভাইয়া, এই বাপ কার জানি দুনিয়ায় নেই রে। আহা, এবার আস্তে করে মাসুদ ভাই যখন ফোন দিল, ওই বেটা তাকে তাকে আসি মার কাছ থেকে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, আব্বা আসসালামু আলাইকুম। দাদুর জানি কি হয়েছে, তোমাকে নিয়ে বাদে স্বপ্ন দেখছে, তোমার সাথে কথা না বললে দাদু কিচ্ছুই খায় না। দাদু কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। ও আব্বা লাইন কাটবেন না, দাদু আপনাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। দাদু আপনার কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞেস করবো আপনার শরীরটা কেমন। মাসুদ ভাই কথা শুনে কয়, তাড়াতাড়ি যাও, আমার মার কাছে মোবাইলটা নিয়ে দাও, আমি আমার মায়ের জিজ্ঞেস করে দেখি মার কি হয়েছে। এবার বাজার মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা নিয়ে এই বৃদ্ধা মায়ের কাছে যখন দিল, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয়, বেটারে এইভাবে সিঙ্গাপুর যায় আমারে প্রবাস জীবনে যাইয়া ভুলিয়া যাবি, আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা।
বাবা তুই জানোস তুই না খাইলে আমি খাই না, তুই আমার সংসারে ছোট চল, তুই আমার সংসারে ছোট সন্তান, বাবা তুই না ঘুমাইলে আমি ঘুমাই না, কতদিন ধরে তোরে ভিডিও কলে দেখি না বাবা, ও বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই বলে ডাক দিয়ে বলে মা আগে বলো তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা 20 দিন আগে তোর নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে মা কি স্বপ্ন দেখছো আমার একটু বলো তো দেখি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বাবার আগে দোয়া করি আল্লাহ যেন ঘটনা সত্যি না করে। ডাক দিয়ে বলে মা কি স্বপ্ন দেখছো বলো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমি স্বপ্ন দেখছি তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে বাবা। বাবা তোর এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই ভাঙা পাওটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা, তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, কাজে কর্ম যাইতে পারিস না, যন্ত্রণায় ছটফট করে কাঁদিস, আম্মু আম্মু বলে চিল্লাচিল্লি করি। ও বাবা আগে বল তোর শরীর কেমন, আসলে তুই কেমন আছিস খুলে বল। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মা রে আম্মু আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। ও মা কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু ধরার জন্য তোলার জন্য আমি গেছিলাম, হঠাৎ করে আচমকা পাও পিছলে আমি পড়ে যাই মা, আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 4 মাস 120 দিন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে। মা গো আমি তোরে জানাই নাই, তুই জানলে যেই মা আমার আমি না খেলে খাস না, যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, ওই মায়ের যদি আমি জানাই তুই মা কষ্ট পাবি, এই জন্য আমি তোরে জানাই নাই, বউরে জানাই নাই, কাউরে জানাই নাই। মা তুই জানবি কেমনে? মা ডাক দেখো বাবা আমার আল্লাহ পাক আমার মহব্বতের নারের তারের সাথে তোর নারের তারের সংযোগ রেখে দিছি। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে আল্লাহ পাক সবার আগে মায়ের অন্তরে জানিয়ে দেয় ও বাবা লাগবে না, বিদেশ থাকা লাগবে না, আয় বাবা আয়, তুই মরিয়া গেলে সিঙ্গাপুরে টাকা দিয়ে আমি কি করব? এর নাম হলো মা, এর নাম হলো মা। জানি না আল্লাহ কার মা দুনিয়ায় নেই, আজকে মায়ের জন্য আমার ভাইরা চোখের পানি ছেড়ে দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার এই মা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বেটা তুই জান্নাতে গেলে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবি, আমাদেরকে থুইয়া যাবি না জান্নাতে। এই কথা বলতে বলতে বাবাও চলে আসলো। এই বালক সাহাবী জ্বর অবস্থায় বাপ মায়ের হাত শক্ত করে ধরে বুকের সাথে লাগায়া ডাক দিয়ে কয় মা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আসবে, এতিম নবী আমার লাশের জানাজা পড়াবে, ইমামতি করবে, গোসল করাবে, ধোয়াবে, কাপড়ে কাপড় পরাবে, কোলে কোলে নিয়ে নবী দি কবরে নামাবে, এমনকি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে। ও বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে। বুখারী শরীফের ঘটনা, মাত্র 3 মাইল দূরে। মা গো এই 3 মাইল দূরের মধ্যে হতে মা আমি চিন্তা করে দেখছি আমি রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না, নবীরে না জানায় মাটি দিয়ে দিও, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা রাত্রি বেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য একা একা আসবে 3 মাইল হেঁটে হেঁটে। এই আবু জাহেল পিছন দিকে অতর্কিত হামলা করবে, আমার জন্য আমার ইতিম নবী মার খাবে না। মানা আমি আমার জীবনের চেয়ে আমার নবীর বেশি ভালোবাসি, তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নেই। এই ওয়াদাটা দাও বাবা মা। নবীর সাহাবীর বাবা মা কান্দার ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, এত ভালোবাসিস আমার নবীরে, যা বেটা ওয়াদা দিলাম রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে, দিনের বেলায় মারা গেলে তবে নবীর খবর দেব। ওবাদান আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এই সাহাবী বালক সাহাবী রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া
উপস্থিত কয়েকজনকে নিয়ে পড়োশি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাফন সেরে ফেললেন। সকালবেলা পরের দিন একজন সাহাবী নবীকে যে বললেন, নবী আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক, আপনার ওই পাগল সাহাবী ইয়া রাসূলুল্লাহ মারা গেছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, কোন সাহাবী? বলে যে নাকি আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতেছেন মারা গেছে, তাইলে দেরি করা যাবে না, আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো, আমি তার নিজেই লাশটা ধোয়াবো। এই সাহাবী কান্দার বলে, নবী গো আর যাইতে হবে না, তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জানেন এই ঘটনা, জানার পরও যেহেতু আমাকে জানায় নাই, অবশ্যই ভিতরে কোনো কিন্তু আছে। যাই যাই যাই, ছেলেটার বাপ মা আমারে না জানায় মাটি দিল কেন? এবার আল্লাহ নবী দ্রুত যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার আল্লাহর বান্দারা, আমাকে না জানায় মাটি দিলা কারণ কি? সাহাবীর বাপ দৌড়াইসা কান্দে আর নবীর হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ছেলেটা যে আপনার এত পাগল, আমাদের জানা ছিল না গো নবী, আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে। আমাদের ছেলে বলে গেছে রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। আবু জাহেল ভালো না, আমার নবীর মা নাই বাপ নাই, আমার এতিম নবীরে ধরে মার দিবে। অতএব মা আমি আমার নবীরে আমার জীবনের যেতে বেশি ভালোবাসি, এই রাত্রিবেলা মারা গেলে খবর দেওয়ার দরকার নেই, নবী কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দিনের বেলায় মারা গেলে খবর দিও গো বাপ মা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এত ভালোবেসেছে, কই কই ওই আমার ওই পাগলের মাকবারা কই, কবরটা কই? বলে ওই তো ওই জায়গায়। নবী বললেন আমাকে নিয়ে চলো। এইবার নিয়ে গেছে কবরের কাছে। আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবর উপর রাখলেন, আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও, ছেলেটা যেন হয়ে যায় জান্নাতবাসী। সবাই ডাক দিয়ে বলতেছে, রাসূল এটা কি কথা বললো? আল্লাহকে হাসতে বলতেছে। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না, এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিয়েছে, বালকটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। লিল্লাহি তাকবীর। এটা হলো বাজার নবীর মহাব্বতের বর্ণনা। অতএব সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ করা লাগবে, মনে আছে? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বাঁচা লাগবে। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 4 নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা লাগবে। তাইলে বাজান 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5 কাজ একা একা শিখা যায় না। এই 5 কাজ শিখতে গেলে ওই 2 আইন মানা লাগবে। 2টা আইন কি আইন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান আনার শহীদ, ঈমানের শহীদ আল্লাহকে ভয় করতে হবে, আর নেক বান্দাদের, নেককার বান্দাদের সাথী হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, দোয়া হয়ে যাবে। তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইরা, আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই, আবার মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়েও আমার অনেক ভক্তরা আমার কাছে দোয়া চায় প্রতিদিন। আমি সবার জন্য দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। মুহতারাম হাজিরিন, মোনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি আমার উপর কোনো বিষয়ে অসন্তুষ্ট, রাগ করেছেন, বেজার হয়েছে?
আমার একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করেছি। এই যে আমার ডাইন সাইডে দেখতেছেন আমাদের রানা ভাই, আমাদের ভাইয়ের বাড়ি বাগমারাতে, তিনি আমাকে নিতে আসছেন আগামীকালকে। ওনার ওখানে বাদ মাগরিব থেকে এশা আমার আলোচনা, বীরকুৎসা গোপীনাথপুর এলাকা, এই এলাকায় আমার বাদ মাগরিব থেকে এশা, আর রাত্র 9টা থেকে 9:30 থেকে নওগাঁ শহরের পাশেই বালুডাঙ্গার পাশেই আমার মাহফিল।